গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা শুরু করছি মনে অনেক অনেক দুঃখ নিয়ে, কারণ আজকে আমাদেরকে লাদাখ ছেড়ে এগিয়ে যেতে হবে। চেক আউট করছি আমরা, নিজে নামছি। এই যে সব লাগেজ এখানে রেডি। এই ভিউটাও মিস করবো, কারণ এই হোটেলেই আমরা প্রায় 3 দিন স্টে করেছিলাম, প্রথম 2 দিন আর লাস্টের একদিন। তো চলো নিচে যাই, জলদি ব্রেকফাস্ট করি। এখন ঘড়িতে বাজে 6:45, আমাদের 9:30 ফ্লাইট। এখন ব্রেকফাস্ট করে এখানে যেটুকুনি হয় আর কি, দেন বেরোবো, এয়ারপোর্টে পৌঁছাতে হবে। সো ফাইনালি আমরা উঠে গেছি গাড়িতে, আর এখান থেকে কোনো সাইট সিন নয় আর কোনো অন্য কোথাও নয়, ডিরেক্ট এয়ারপোর্ট। কেমন একটা হয়, যাই হোক, যে কোনো ট্রিপ শেষ হলে আশা করি সবারই এরকম একটু মন খারাপ হয়, তো সেটাই হচ্ছে। ঠিক আছে, নেক্সট টাইম আবার কোথাও, এখানেও হতে পারে আবার। ও বলছিল শীতকালে কখনো প্ল্যান করা যেতে, ডিসেম্বরে আসবো, কোনো একটা ডিসেম্বর, এই বছরে নয়, কারণ ডিসেম্বরে বরফ থাকে। তবে এক্সট্রিম ঠান্ডা সেই সময়টা, মানে লাদাখে এখন যে গরমটা আমরা দিনের বেলা পাচ্ছি, আবার রাতের দিকে একটু একটু ঠান্ডা ঠান্ডা। ডিসেম্বরে এক্সট্রিম বরফ, এক্সট্রিম ঠান্ডা, কষ্টটাও সেই রকম। জানি না আমি আসতে পারবো কিনা, ও আসবে বলেছে। আপাতত যাই এয়ারপোর্টে, কারণ এই যে এই লে এয়ারপোর্টটা যেহেতু খুব ছোট, ওই দোকানটায় গেছে। আর কিছু কিনবি ফাইনাল মার্কেটে? না, আমার আর কিছু কেনার নেই। সেই কারণে এয়ারপোর্টে একটু সময় নিয়ে যাওয়াটাই বেটার, যেহেতু এটা ছোটো এয়ারপোর্ট। চেক ইন সব কিছু করার জন্য কাউন্টারও বেশি নেই, সে কারণে যাই। 9:30 ফ্লাইট রয়েছে, না 9:30 না, 9:20, তো সে কারণে একটু টাইম তো লাগবে। তো থপকা ভাইকে আমরা বিদায় জানিয়ে এয়ারপোর্টের দিকে এগিয়ে এসেছি। হ্যাঁ, তো এখন এয়ারপোর্ট একটা রাশ থাকবে, আর দেখতে পাচ্ছি লাইন অলরেডি পড়েছে। এই যে চারিদিকে পুরো সেনার ছেয়ে আছে, কোনো হয়তো অফিসের র্যাঙ্কের কেউ আসবেন, সেই কারণে হতে পারে। এখানে তো আসা যাওয়া লেগেই থাকে কোনো না কোনো কারণে। এবার যাই, চেক ইন টেকিং করি, তারপরে কথা। ফাইনাল কল হয়ে গেছে, আর ফাইনাল কলের আগে সভ্যতা বলেছে যাবে না, আগে নাম ডাকবে না, হাত ধরে রিকোয়েস্ট করবে, দাদা প্লিজ চলুন, আপনার জন্য প্লেনটা ছাড়তে পারছি না, ততক্ষণ আমি যাবো না। তো এই যে বোর্ডিংয়ে লম্বা লাইন পড়ে গেছে, আমরা বোর্ডিংয়ের টিকিট সব পেয়ে গেছি, অনেকে ছবি তুলছে। ফাইনাল চেকিং ডান, আমরা উঠে গেছি বাসে, এই যে 4 জন বসেছি, এবার যাওয়া হবে। এই যে বিস্তারার ফ্লাইট আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। লাদাখকে বাই। বসে গেছি উইন্ডো সিটে, আর ওয়েদার ক্লাউডি, তো এয়ার টার্বুলেন্স এক্সপেক্টেড। আর অলরেডি পাইলট তাই মানে ডিক্লেয়ার করেও দিয়েছে, অলরেডি ওর নেল বাইটিং শুরু হয়ে গেছে টেনশনে এয়ার টার্বুলেন্সের জন্য। ছিলাম, আমাকে বকে দিয়েছে। কে? ওই যে এয়ার হোস্টেস। কেন বকেছে? বলছে ম্যাম এখানে ভিডিও করা এলাও নয়। কোনখানটা করেছিল? ঢোকার সময় আমি ভিডিও করছিলাম না, হাত থেকে মোবাইলটা এমনি অন হয়ে গেছিল, কেস খেয়ে গেছি। আবার বকতে দাঁড়াও। আমরা দেখে পৌঁছে গেছি, আর বেশ ভালো রকম রাশ হয়েছে, মানে আমাদের পিছনেও একটা প্লেন আছে। আমরা জানি না, আমাদের প্লেনটা আগেও হয়তো থাকতে পারে, তো লাগেজ নেব সেখানে নিয়ে আবার পরের ফ্লাইটটা আমাদের 4:45, 3:45, মানে দিল্লি থেকে কলকাতা নেমে কম বলছি। তো আমরা নেমেছি ফাইনালি। 6 নাম্বার বেল্টের লাগেজ আসবে, মানে ব্যাগেজ, তারপরে তো অনেক লোকজন, অপেক্ষা করতেই হবে, কিছু করার নেই। এত বড় দিল্লি এয়ারপোর্টটা, হাঁটতে হাঁটতে এখানে মনে হয় 5-6 কেজি ওয়েট এখানেই কমিয়ে ফেলেছি ব্যাগেজ নেওয়ার আগে, এখনও হাঁটতে হবে আরও, এরপরও নিচে। Part of the story, and this is the discussion which is happening almost every day, every alternate day. আমাদের বেল্ট নাম্বার 6। Time that you get it. দেখো এই মহিলাকে, শরীর খারাপ, আসার আগের দিনকে এরকম। সেই দুধ ভাতের মতো, পায়েসের মতো না। পায়েসের ফ্লেভারটা নেই না, ওই এলাচ টেলাচ কিছু নেই। শুধু মজা কি বলতো, দুধের মধ্যে ভাত দিয়ে চটকে খেলে যেন দুধ ভাত খেতে হয়। তাও আমি 1 চামচ টেস্ট করে দেখবো কেমন। আমরা লাউঞ্জে এসেছি,
লাউঞ্জে এসে আমরা লাঞ্চ করেছি, এখনও 2 ঘন্টা মতো থাকতে পারবো। তারপরে আমাদের 4টের ফ্লাইট, যেহেতু হাতে একটু সময় রয়েছে, সে কারণেই লাউঞ্জে আসা। তো লাউঞ্জে সময় কাটানো হয়ে গেছে, আমরা সবাই মিলেই বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। বেরোনোর সময় আমি রনি হাতে একটা করে এক্সট্রা চা নিয়ে নিয়েছি, চাটা খুবই ভালো ছিল। ঘুমটা কাটাতে হবে। 10 কাপ চা খেয়েছে কত? লাউঞ্জে 10 কাপ। সভ্যতা চাই খায় না, তাই জন্যই বললো এটা। এবার আমরা এগোবো আমাদের গেটের দিকে, প্রবাবলি 39B গেট নাম্বার চেঞ্জ হয়েছে, তো এগোই আস্তে আস্তে, কারণ 3:45 ফ্লাইট। তো প্রিমিয়াম ইকোনমি আর বিজনেস ক্লাসের ডাক এসে গেছে। আমরা আমাদের বোর্ডিং পাস নিয়ে এগিয়ে চলেছি, 4টের আগেই ছাড়বে ফ্লাইট। এখন পরপর প্লেন অপেক্ষা করছে, আমাদের আগে আরও 3খানা আছে, তারপরে আমাদের প্লেন টেক অফ করার জন্য। দিল্লি এয়ারপোর্টের এই একটা ট্রাফিক খুব প্রবলেম। এসে গেছে আমাদের আজকে মিল। আমরা তো চলে এসেছি বেল্টের সামনে লাগেজ নিতে। এই যে লাগেজ এসে গেছে, সবচেয়ে বড় লাগেজটা এইটা। আর গাড়ি বুক করছেন এই মহারানী, বলছে খুব কম 200 টাকা দেখাচ্ছে, কিন্তু কি বুক করেছে? বাইক। এই হাতিটা নিয়ে নাকি বাইকে করে যাবে, এই হাতিটা নিয়ে। আমি খেয়ালই করিনি, সবার দেখাচ্ছে 600 টাকা 700 টাকা, আমি বলছি 200 টাকা 200 টাকা। বিশাল ব্যাপার। ওমা পরে দেখি বাইক ওটা আমি চাই তুমি এইটাকে নিয়ে বাইকে করে যাও, বাইকে করে। 614 টাকা দেখাচ্ছে। না আসলি। 14 টাকা, তারপর আবার পার্কিংটা নেবে, এটা আলাদা। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের ট্রিপ ওভার। কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। সব থেকে বেশি মিস করবো এই রাত 8টা অবধি দিনের আলোটাকে। আমার অন্য কোথাও প্ল্যান হবে, তাই তো আমাদের? একদম। আমাদের অলরেডি প্ল্যান স্টার্ট হয়ে গেছে লাদাখে থাকা আমরা আজারবাইজান যাবো পরে। না। তো এখন মানে আমাদের 4জনেরই ক্যাব এসে গেছে, আমরা এখন বেরোচ্ছি। একটু রাশি রয়েছে, কারণ এয়ারপোর্ট থেকে তো, স্পেশালি কলকাতা এয়ারপোর্ট থেকে ক্যাব পেতে খুব রাশ রাশি রয়েছে। ক্যাবে উঠি, খুব ভালো হলো ট্রিপ। এবার বাড়ি যাওয়ার পালা। এসে গেছি বাড়ি, এবার ফ্রেশ হবো। স্বাভাবিক যেটা হয়, সেই ভোরবেলা থেকে বেরিয়েছি, ভালো রকম এক্সস্টেড। ফ্রেশ হতে হবে, নিচে যাব। অনেক গল্পও জমে রয়েছে, কথাও জমে রয়েছে, সব শেয়ার হবে এবার। কিন্তু আগে ফ্রেশ হবো। তো ব্লগটা এখানে আজকে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।